من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وقال رسول الله صلى الله عليه وسلم من صمت نجا وقال رسول الله صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه صلى الله عليه الحمد لله মহান তাবারক তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন গত সপ্তাহের নেই এই সপ্তাহেও পরিপূর্ণ সুস্থতার সাথে সুস্থতার নিয়ামত দান করার পর দুনিয়াবি ফিতনা ফাসাদ থেকে ফারেক করে দুনিয়াবি কাজকর্ম থেকে ফারেক করে এক ও অদ্বিতীয় খোদার আদেশ পালনার্থে আল্লাহর সম্মানিত ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্যই সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। মহান তাবারক তাআলা আমাদেরকে হাজারো লক্ষ কোটি নিয়ামত দিয়েছেন।
হাজারো কোটি লক্ষ নিয়ামতের মধ্যে রয়েছে হাত একটা নিয়ামত, কান একটা নিয়ামত, চক্ষু একটা নিয়ামত, পা একটা নিয়ামত। এভাবে শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গই এক একটা বড় বড় নিয়ামত। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত সমূহের মধ্যে একজন মানুষের জন্য, একজন মানব জাতির জন্য সবচাইতে বড় যে নিয়ামত সেটা হচ্ছে জবান, জিহ্বা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন হাজারো কোটি মাখলুকাত সৃষ্টি করার পর সর্বশ্রেষ্ঠত্ব মর্যাদা মানুষকে দান করার পর তাদেরকে বাক শক্তি, কথা বলার শক্তি দান করেছে, জবান দান করেছে। এই জবানকে আল্লাহ রাব্বুল আলামিনের বড় নিয়ামত হিসাবে আমাদের জন্য অবশ্যই শুকরিয়া আদায়ের বিষয়। জবান এমন এক নিয়ামত, এই জবানই আপনাকে জান্নাতে নিতে পারে, আবার এই জবান আপনাকে জাহান্নামে নিতে পারে। জবান যদি আপনি সঠিক পথে ব্যয় করেন, জবানকে যদি সঠিক কাজে ব্যয় করেন, জবানকে যদি ভালো কাজে ব্যবহার করেন, তাহলে এই জবান আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর যদি জবানকে অপব্যবহার করেন, অর্থাৎ খারাপ কাজে ব্যবহার করেন, মিথ্যা গীবতে ব্যবহার করেন, অশ্লীল কাজে ব্যবহার করেন, গালমন্দের কাজে ব্যবহার করেন, মানুষের সমালোচনায় ব্যবহার করেন, মানুষের গীবতে ব্যবহার করেন, মানুষের দোষ ত্রুটি তালাশের ক্ষেত্রে ব্যবহার করেন, সেই জবান, যে জবান আপনাকে জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত ছিল, ঠিক সেই জবানই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য মানব দেহের মধ্যে অনেকগুলো নিয়ামতের মধ্যে অন্যতম একটা নিয়ামত হচ্ছে জবান। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, যে আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে, হাদিসের দুইটা টুকরা যেখান থেকে পাঠ করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহুল আজিজ উক্ত বিষয়ের উপর কিঞ্চিত আলোচনার প্রয়াস চালাব। মহান রাব্বুল আলামিন একজন বান্দার ভিতরে অনেকগুলো নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা নিয়ামত আমাকে জবান দিয়েছেন। জবান কতটা গুরুত্বপূর্ণ যার নাই সে বুঝতে পারে। আমি কথা বলার শক্তি পাওয়ার কারণে যা নয় তাই মানুষকে বোঝাতে পারছি। যার জবান নাই সে বুঝতে পারে জবানের মর্যাদা কত বেশি। জবান না থাকার কারণে, অর্থাৎ তার কথা বলার শক্তি না থাকার কারণে মানব জাতির মধ্যে এমন অনেকে আছে না যাদের জবান নেই, অর্থাৎ কথা বলতে পারে না, বুবা। এই যে যারা বুবা আছে তারা বুঝতে পারে, অনুভব করতে পারে যে জবান না থাকার কষ্টটা কত বেশি। একজন মানুষের যদি হাত না থাকে, অপর হাত দ্বারা সে কাজ করতে পারে। চক্ষু না থাকলে, একটা চোখ না থাকলে আরেকটা চোখ দ্বারা সে কাজ করতে পারে, দেখতে পারে। হাজারটা নিয়ামত, প্রত্যেকটা নিয়ামত দুইটা দুইটা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জবান নামক একটা নিয়ামত দিয়েছেন, যাকে জবান থেকে বিচ্ছিন্ন রেখেছেন, যাকে জবান থেকে দূরে রেখেছেন, সে বুঝতে পারে জবানের মর্যাদা এবং জবানের মূল্য কত বেশি। এই জবানকে যারা যুগ যুগ ধরে ভালো কাজে ব্যবহার করেছে তারাই জান্নাতে অংশগ্রহণ করেছে। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই জবানের পরিচালিত, এই জবান দ্বারা কি করতে হবে, এই জবান কোন কাজে ব্যবহার করতে হবে, আল্লাহ ওই হযরত আদম আলাইহিস সালাম থেকেই শিখিয়ে দিয়েছেন। কি কাজ থেকে বিরত থাকতে হবে, কি কাজ করা যাবে না, কি কথা বলা যাবে না, কি কথা বলতে হবে। এই জবানই একমাত্র আমাকে আপনাকে জান্নাত অথবা জাহান্নামের পথ, জান্নাত অথবা জাহান্নামের অংশীদার হিসাবে বানাতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেন যে মানুষ কথা বলে, কথা বলার সাথে সাথে তাদের চিন্তা করা উচিত, চিন্তা থাকা দরকার। কেননা তাদের কথাগুলোকে রেকর্ড করার জন্য, লিপিবদ্ধ করার জন্য সদা সর্বদাই তাদের জন্য কি প্রস্তুত আছে? তাদের জন্য মুনকার নেকিরকে প্রস্তুত রেখেছেন, তাদের জন্য সাংবাদিক প্রস্তুত রেখেছেন। সে যাই বলুক না কেন, যে কথাটাই বলুক না কেন, সাথে সাথে কি হয়ে যায়?
লিপিবদ্ধ হয়ে যায়। শুধু বললেই হয় না, মনে মনে কল্পনা করলেও কি হয়ে যায়, লিপিবদ্ধ হয়ে যায়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এমন মানুষ অনেকে আছে যারা সারা জীবন আমল করার পর কাল কিয়ামতের ময়দানে যখন হাসরের ময়দানে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে এই গুনাহের জন্য প্রশ্ন করবেন, তাদেরকে গুনাহের জন্য জাহান্নামে পাঠাবেন, আল্লাহ ওই বান্দার পক্ষ থেকে বলবে, হে আল্লাহ, আমার জীবনে তো কোনো গুনাহ করি নাই, আমার জীবনে তো কোনো খারাপ কাজ করি নাই, তাহলে আমাকে জাহান্নামে কেন দিচ্ছেন? তখন তার সামনে একটা লিস্ট ধরিয়ে দেওয়া হবে। সে তখন লিস্টে তাকাবে আর বুঝবে, হায় হায় আফসোস, এই কথাটা তো আমি কল্পনা করেছিলাম, মনে মনে ধারণা করেছিলাম, এই কথাটা তো আমি প্রকাশ করি নাই। হে আল্লাহ, এই ছোট থেকে ছোট কথাটাও আমার এখানে লিপিবদ্ধ হয়ে গেছে। আল্লাহ বলেন যে বান্দা, তুমি যে কথাটা কল্পনা করো অথবা ভবিষ্যতে কল্পনা করবা, ওই বিষয়টাও আমি আল্লাহ লিখে দিচ্ছি। তাকদীরের ফায়সালা, আমরা জানি যে আল্লাহ লিখে রাখছেন দেখে আমরা এমন কাজ করি, বিষয়টা এমন নাকি আমরা করবো দেখে আল্লাহ লিখে রেখেছে? কোনটা? আমরা এই জিনিসটা কিন্তু একটা পেশ লাগাই যে একটা খারাপ কাজ করার পরে প্রশ্ন করি যে আল্লাহ তাকদীরে লিখে রাখতে লেগে হয়ে গেছে। বিষয়টা আসলে এমন নয়। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, আল্লাহ উত্তম হাকিম, উত্তম বিচারক, উত্তম ইনসাফ করেনেওয়ালা। তিনি কারোর উপর জুলুম করেন না। তিনি যখন বুঝতে পারেন, তিনি যখন আগেই অনুভব করতে পারেন সেই ক্ষেত্রে যে এই বান্দার দ্বারা কি কি ক্ষতি হবে, এই বান্দার দ্বারা কি কি কাজ হবে, সেই কাজগুলা করবে, এই খারাপ কাজগুলোতে সে অংশগ্রহণ করবে, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জানা সত্ত্বে সেই কাজ করবে বিদায় আল্লাহ লিখে রেখেছেন। আল্লাহ লিখেছে, আপনি করছেন বিষয়টা এমন নয়, আপনি করবেন বিদায় আল্লাহ লিখেছে। এই জন্য সকল ক্ষেত্রে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। যদি আমরা সর্বোচ্চ সতর্ক না থাকি, যে জবান আমাকে আল্লাহ দিয়েছেন, এই জবানই আমাকে কি করবে, জাহান্নামে নিয়ে যাবে। দেখেন আজকে আমরা এই ব্যাপারে কতজন লক্ষ্য রাখি, কথা বলতে গেলে আমাদের জবানকে থামানো যায় না। যদি একটা ছোট্ট বিষয় আমরা হাসি খুশি ভাবে অনেকে গালি দেই না, আনন্দ চিত্রে গালি দেই। এই আনন্দ চিত্রে গালি দেওয়াটাও আমার জন্য কবিরা গুনাহের কথায় লিপিবদ্ধ হয়ে যায়। অর্থাৎ যখন কোনো মানুষ একটা গালি দেয়, হাদিসে আসছে যে গালি দেয় এটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, অর্থাৎ কবিরা গুনাহ। আর একটা কবিরা গুনাহ 700 বছর পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলে। নাউজুবিল্লাহ বলেন। একটা কবিরা গুনাহ 700 বছর পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলে। রাসূল বলেন যে কোনো ব্যক্তি যদি সারা জীবন আমল করে আর তার জীবনে একটা মাত্র কবিরা গুনাহ থাকে, তাহলে একটা কবিরা গুনার উসিলা করে একটা কবিরা গুনাহই তাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। আপনি সারা জীবন আমল করেছেন, কিন্তু একটা মাত্র কবিরা গুনাহ করেছিলেন জীবনে, আল্লাহর কাছে তওবা করেন নাই, ক্ষমা চান নাই, কাল হাসরের ময়দানে যদি আল্লাহ আপনাকে জাহান্নামে দিতে চায়, তাহলে ওই একটা কবিরা গুনাহ আপনার জন্য কি হবে, যথেষ্ট হবে। এই জন্য মানুষের জীবনে সবচেয়ে বেশি পরিমাণে আমল করতে হয়। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করেছিলেন, হে সাহাবায়ে কেরাম, বলো তো দুনিয়ার মধ্যে আমার উম্মতের মধ্যে সবচেয়ে গরীব কে, সবচেয়ে অসহায় কে, সবচেয়ে দরিদ্র কে? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার ধন সম্পদ নাই, যার টাকা পয়সা নাই, যার ধন দৌলত নাই, সেই তো গরীব হওয়ার কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে উত্তর দিয়েছিলেন, এ সাহাবায়ে কেরাম ভালো করে শুনে রাখো, যার ধন সম্পদ নাই সে গরীব নয়, যার টাকা পয়সা নাই সে গরীব নয়, যার আত্মীয় স্বজন নাই, দুনিয়াতে কিছুই নাই, সে গরীব নয়। প্রকৃত দরিদ্র, প্রকৃত গরীব তো সেই ব্যক্তি যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে উঠবেন, আল্লাহ কিয়ামতের ময়দানে হাসরের মাঠে উঠবেন। উঠার পরে তার আমল নামায় হাজারো নামাজ থাকবে, হাজারো রোজা থাকবে, হাজারো ইবাদত থাকবে, হাজারো নফল রোজা থাকবে, হাজারো নফল ইবাদত থাকবে, ইবাদতের কোনো শেষ নাই, হাজার হাজার ইবাদত থাকবে। কিন্তু আফসোস, ওই ব্যক্তি এমন হবে যে কোন এক ভাইকে গালি দেওয়ার জন্য, কোন এক ভাইকে ঠকানোর জন্য, কোন এক ভাইয়ের হক মেরে খাওয়ার জন্য, কোন এক ভাইয়ের প্রতি জুলুম করার জন্য, অন্যায় অত্যাচার করার জন্য তার এই এত আমল থাকা সত্ত্বেও এক এক করে সকল আমল বদলা হিসেবে তাদেরকে দিয়ে দিতে হবে। অবশেষে যখন তাদের সমস্ত আমল শেষ হয়ে যাবে, তার সমস্ত আমল যখন পরিসমাপ্তি ঘটবে, ওই পরিসমাপ্তি ঘটার পরে এখন কি করবে?
এখন যারা আরো পাওনাদার রয়ে গেছেন, অনেক পাওনাদার, কয়েকজনকে দিয়েই তার আমলের পাহাড় শেষ, আমলের সব শেষ। এখন কি করা যায়? এখন বলবে যে যে সমস্ত পাওনাদার আছে তাদেরকে কি দিবা? তাদেরকে দেওয়ার তো তোমার কিছুই নাই, সুতরাং তাদের আমল নামায় যত গুনাহ আছে সেই গুনাহগুলো আজকে তুমি বহন করো। আর সেই গুনাহগুলো তখন তার উপর দিয়ে তারা জান্নাতে চলে যাবে এবং সমস্ত গুনাহের ভান্ডার তার কাছে জমা হওয়ার কারণে সে জান্নাতে যাবে। কেন ভাই? সারা জীবন তো সে নামাজ পড়েছে, সারা জীবন সে আমল করেছে, রোজা রেখেছে, কোন একটা ছোট থেকে ছোট সুন্নত থেকেও সে বিচ্ছুতি ঘটায় নাই, ছোট থেকে ছোট মুবাহ থেকে সে মুবাহে অংশগ্রহণ করে নাই। তারপরও হাজারো আমল থাকা সত্ত্বেও সে সতর্ক না থাকার কারণে, সতর্কতা অবলম্বন না করার কারণে, ছোট ছোট গুনাহের কারণে তার আমলের পাহাড় সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে সে জাহান্নামে চলে যায়। এই জন্য মানব জাতির জন্য আমাদের প্রতিটা কাজ, প্রতিটা পদক্ষেপ খুব চিন্তা ফিকির করে সামনের দিকে অগ্রসর হতে হবে। কারণ শুধু আমল আপনাকে জান্নাতে নিতে পারবে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হুসিবা উকিবা, যার কাছ থেকে হিসাব নেওয়া হবে সেই আযাবগ্রস্ত হবে, তাকে আযাব দেওয়া হবে। এটা হলো যে আমরা বনী ইসরাইলের একজন ব্যক্তির ঘটনা অবশ্যই অনেকে শুনেছি। বনী ইসরাইলের সময় একজন ব্যক্তি ছিল, যে ব্যক্তিটা খুব আল্লাহ ভীরু ছিল, যে সব সময় আল্লাহর ইবাদতে লিপ্ত থাকতো। তার ইবাদতে ব্যাঘাত ঘটবে বলে সে নির্জনে একাকী অবস্থায় একটা মরুভূমির মধ্যে চলে যায়। মরুভূমির মধ্যে একটা পাহাড়ের চূড়ায় চলে যায়, চতুর্পাশ থেকে সমুদ্র, তার কাছে আসার মতো কোনো ব্যবস্থা নাই, কেউ যাইতে পারে না, তার আমল থেকে, তার ইবাদত থেকে বিচ্যুতি ঘটনার মতো কোনো সুযোগ নাই। ওই ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য এমন ভাবে ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিল। বলা হয় যে 500 বছর একাধারে ওই ব্যক্তি ওইখানেই ছিলেন, ইবাদত করেছিলেন। এখন প্রশ্ন হলো, তার কি খাবারের প্রয়োজন হয় নাই? তার কি পানির প্রয়োজন হয় নাই? খাবার পানি ছাড়া সে কিভাবে 500 বছর কাটাইলো? একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, একটানা 500 বছর ইবাদত করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হয়ে পাহাড় থেকে পানির ব্যবস্থা করে দিয়েছিলেন। সে দিনে রাতে 24 ঘন্টা মিলায় মাত্র 2 বার খাইতেন, একবার সকালে, একবার বিকালে। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ওই পাহাড়ের চূড়ার মধ্যে একটা ডালিম গাছ রোপণ করে দিয়েছিলেন। বলা হয় ওই ডালিম গাছের মধ্যে মাত্র 2 বারই ফল হইতো, একবার সকালে, আরেকবার বিকালে ফল হইতো। যখন ওই ব্যক্তি সকালবেলা খাবারের জন্য নিচে নামতেন, ওই ডালিম গাছ থেকে একটা ফল খাইতেন, আর ওই মিষ্টি পানি পান করতেন, আবার পাহাড়ের উপরে চলে যাইতেন, আবার ওইটা মশগুল হয়ে যাইতেন। আবার যখন ক্ষুধা অনুভব করতেন বিকাল বেলা, বিকালের সময় সে আবার নিচে নামতেন, নিচে নামার পর আবারও সে একটা ফল খাইতেন আর পানি পান করতেন। এভাবেই সে 1 দিন নয়, 2 দিন নয়, টানা 500 বছর পর্যন্ত আল্লাহর ইবাদতে লিপ্ত রেখেছেন। 500 বছর পরে যখন ওই ব্যক্তি মারা যায়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার ব্যাপারে, ওই ব্যক্তি সম্পর্কে বলেন যে যখন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ইশারা করে বলবেন ফেরেশতাদেরকে, হে ফেরেশতাগণ, আমার একজন খাঁটি বান্দা, আমার একজন সন্তুষ্ট ভাজন বান্দা, আমার একজন পছন্দের বান্দা, যাও যাও আমার এই বান্দাকে আমার দয়া, আমার অনুগ্রহে তাকে জান্নাতে ঢুকায় দাও। এবার ওই ব্যক্তি বলবে, না না না, আমি আপনার দয়ায় জান্নাতে যেতে চাই না, আমি আপনার অনুগ্রহে জান্নাতে যেতে চাই না। 500 বছর পর্যন্ত আমি খালেস নিয়তে আপনার সন্তুষ্টির জন্য ইবাদত করেছি, এত এত ইবাদত করার পরেও আমি আপনার দয়ার দ্বারা জান্নাতে যাইতে চাই না। আমি জান্নাতে যাইতে চাই আমার 500 বছরের ইবাদতের মধ্যে, আমার 500 বছরের ইবাদতের ফল হিসাবে আমি জান্নাতে যাইতে চাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, দাড়ি পাল্লা নিয়ে আসো, তার আমলগুলো একটা দাড়ির মধ্যে উঠাও, আর আমি তাকে একটা অঙ্গ প্রত্যঙ্গের, একটা শরীরের মধ্যে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দান করেছি তার নিয়ামত হিসাবে, তার একটা বডির মধ্যে যে পরিমাণ নিয়ামত দান করেছি, সবগুলো নিয়ামতের ওজন করার প্রয়োজন নাই। তার 2টা চোখ থেকে একটা চোখ একটা পাল্লায় উঠাও, আর তার 500 বছরের ইবাদত একটা পাল্লায় উঠাও। এবার ফেরেশতারা তার 500 বছরের ইবাদতকে একটা পাল্লায় উঠালেন, আরেক অপর পাল্লায় একটা চোখ উঠালেন।
বলা হয় যে তার ওই 500 বছর ইবাদতের চেয়ে ওই চোখের মর্যাদা বেশি উজ্জ্বল হয়ে যায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, দেখেছো আমার নিয়ামতের পাওয়ার কত, দেখেছো আমার নিয়ামতের ওজন কত, আমার এত এত নিয়ামতের মধ্যে তোমার 500 বছরের ইবাদত আমার নিয়ামত সমূহের একটা চোখের পরিমাণও এখনো হয় নাই, বাকি 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 এতগুলো নিয়ামতের ফল কোত্থেকে দিবা, বাকি এতগুলা নিয়ামতের ওসুল কিভাবে উঠাবা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেহেতু তুমি তোমার আমলের বদৌলতে তুমি জান্নাতে যাইতে চেয়েছো, যাও যাও, তোমার আমলের বদৌলতে তার হয় নাই, যেহেতু আমার কোনো গ্রহ দয়ার মাধ্যমে তুমি যাবাই না, তাহলে যাও, তোমার আমল শেষ, আমার এত এত নিয়ামতের বিনিময়ে এবার তুমি জাহান্নামে যাও। এবার যখন ওই বান্দা জাহান্নামের দিকে যাইতে থাকবে, ফিরা তাকায় আল্লাহর ডাক দিবে, আল্লাহ, হে আল্লাহ, আমি বুঝতে পেরেছি তোমার দয়া ব্যতীত জান্নাতে যাওয়া সম্ভব নয়, সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও, আপনার দয়ার মাধ্যমেই আমাকে জান্নাত দাও। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি ছিলেন, সন্তুষ্ট ছিলেন, ইতিহাসে পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তিকে তখন আল্লাহ রাব্বুল আলামিন দয়া ও অনুগ্রহের মাধ্যমে জান্নাতে প্রবেশ করাবেন। এর দ্বারা আমরা বুঝতে পারি, যদি আমাকে আপনাকে দাঁড় করায় দেয়, যদি আমাকে আপনাকে প্রশ্নের সম্মুখীন করে ফেলে, তাহলে কোনো অবস্থাতেই জান্নাতে যাওয়া সম্ভব নয়। এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার কাছ থেকে হিসাব নেওয়া হবে, তাকেই কি হবে, জাহান্নামে দেওয়া হবে, তাকে আযাবে, তাকেই শাস্তি ভোগ করতে হবে। এখন যদি আপনাকে আমাকে জান্নাতে যাইতে হয়, তাহলে কি করতে হবে, বিনা হিসাবে জান্নাতে যাওয়ার চেষ্টা চালাতে হবে। যদি হিসাবে করে যায়, তাহলে জাহান্নাম আমার জন্য অনিবার্য, আমাকে জাহান্নামের জন্যই অপেক্ষা করতে হবে। একটা নিয়ামত চক্ষু মাত্র, এর বিনিময়ে 500 বছরের ইবাদত হয় নাই, আমি আর আপনি বাঁচি আর পাইনি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত নিয়ামতের মধ্যে সর্বোত্তম একটা নিয়ামত জবান। যে জবানকে সঠিক কাজে ব্যয় করা আপনার আমার সকলের ঐতিহ্যবাহী দায়িত্ব। এটাকে আমাকে আপনাকে সকলকেই সংবরণ করতে হবে, সকলকেই যত্ন নিতে হবে, জবানের প্রতি অধিক পরিমাণে গুরুত্ব আরোপ করতে হবে। আমার একটু অলসতার কারণে, একটু অসতর্কতার কারণে আমি খুশি মনে এক ভাইকে গালি দিলাম, আর ওই গালিটাই আমার জাহান্নামের কারণ হয়ে গেল, এমনটা যেন না হয়। এ ব্যাপারে আমাদের সকলকেই অবশ্যই অবশ্যই সতর্ক থাকতে হবে। আমরা যদি এখন দুই ভাই একত্রিত হই, তাহলে এক ভাই আরেক ভাইয়ের নামে বদনাম করা শুরু করি। বিশেষ করে এই ফিতনাগুলা, এই গুনাহগুলা বেশি থেকে বেশি চায়ের দোকান হয়ে থাকে। কারণ এখানে তো অনেক বড় বড় মুফতিরা উপস্থিত থাকে, বড় বড় মুফতি সাহেবানরা চায়ের দোকানে থাকেন না ভাই? অনেক মুফতি সাহেব নিজেদের ব্যক্তিগত ফতোয়া দিয়ে দেয়। 20 বছর 25 বছর পড়ার পরও যারা ফতোয়া দেওয়ার সাহস পায় না, আমাদের এই বড় বড় মুফতি সাহেবরা সেকেন্ডের মধ্যে ফতোয়া দেয়। এই ফতোয়াবাজির জন্য জাহান্নামে যেতে হবে। আমরা যে ফতোয়াবাজি করি, এই ফতোয়াবাজির জন্য কি করতে হবে, জাহান্নামে যেতে হবে। বিশেষ করে আমি এখন একটা কথা না বললেই নয়, মানে হুজুরদের পিছনে যে পরিমাণ মানুষ লাগিয়ে থাকে, আল্লাহর কসম করে বলি, যে মানুষ হুজুরদের পিছনে লাগিয়ে থাকে, এরা কখনো জান্নাতে যেতে পারে, কখনোই জান্নাতে যেতে পারে। আপনারা যেভাবে হুজুরদের পিছনে লাগেন, হুজুরদের পিছনে না লাগা নিজের পরিবারের দিকে তাকান, নিজের পরিবারকে ঠিক করেন। বলা হয় যে মানুষ যেভাবে হুজুরের দোষ তালাশ করে, এভাবে যদি নিজের সন্তানের দোষ তালাশ করতো, তাহলে ওই সন্তান জান্নাতে পেয়ে যেত। আমি শুধুমাত্র একটা বিষয় বুঝি, হুজুর মানে শুধু নামাজ পড়াবে আর ঘুমাবে, এতটুকুই কাজ, এর বাইরে কোনো কাজ নাই নাকি? হুজুর মানে নামাজ পড়াবে শুধু এতটুকুই নাকি আরো কাজ আছে হুজুরের? দোকানের সমালোচনা বন্ধ করুন, এগুলো আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। হুজুর একটা ভালো কাজের উদ্যোগ নিয়েছে, তাকে সমর্থন দিন, তাকে ভালো কথা ভালোভাবে করেন, তার সমালোচনা না করে, আরে হুজুর মানুষ, সে আবার সংগঠন করবে কেন, হুজুর মানুষ সে ব্যবসা করবে কেন, হুজুর মানুষ এদিক সেদিক যাবে কেন, হুজুর মানুষ কাজ করবে কেন, ইত্যাদি ইত্যাদি। ভাই হুজুর কি শুধু নামাজ পড়ানোর জন্য হয়েছে?
আপনি মসজিদে ইমামতি করবে, হুজুর শুধুমাত্র নামাজ পড়াবে, 2-4 5,000 10,000 যাই দিব, খায়া বাঁচলে বাঁচবে, না টাকা না থাকলে মারা যাবে, বিষয়টা এমন? হুজুর মানুষ কাজ করবে, ব্যাপক কাজ করবে, ভালো কাজ করছে কিনা সেটা দেখবেন। আপনি দেখবেন হুজুর অন্যায় করছে কিনা। হুজুর তো চুরি করতে যায় না, ডাকাতি করতে যায় না, হুজুর তো কারো অন্যায় ভাবে সম্পদ আত্মসাৎ করতে যায় না, হুজুর তো অন্যায় ভাবে কাউকে কষ্ট দিতে যায় না। হুজুর ভালো কাজের উদ্যোগ নিয়েছে, সুতরাং তার পাশে থাকুন, নাই তো চুপ থাকুন। ভালো কাজের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করুন। ইন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করা, ভালো কাজের প্রতি মানুষকে আহ্বান করা, এটা ফরজ, আল্লাহর ফরজ। এবং খারাপ কাজ থেকে বিরত রাখা, এটা আল্লাহর ফরজ। আমি মুসলমান হিসাবে যদি আমি দেখি আমার সামনে একটা অন্যায় কাজ হচ্ছে, আমার দায়িত্ব হলো তাকে ওই কাজ থেকে বিরত রাখা। একজন মুসলমানের সিফত 3টা, এর নিচে কোনো সিফত হতে পারে না। 1 নাম্বার, মনে রাখবেন, যদি কোনো অন্যায় কাজ করতে দেখেন, আপনার যদি সামর্থ্য থাকে তাকে পিটানোর জন্য, মাইর দেওয়ার জন্য, তাহলে আপনাকে মাইর দেওয়া হলে তাকে থামাতে হবে, এটা আপনার উপর খরচ। যদি সে অন্যায় কাজে লিপ্ত থাকে, খারাপ কাজে লিপ্ত থাকে, আপনার যদি এই পরিমাণ সামর্থ্য থাকে যে তাকে অন্যায় কাজ থেকে বাধা দেওয়ার সামর্থ্য থাকে, যদি প্রয়োজনে তাকে আঘাত করতে হয়, মার দিতে হয়, তাহলে এটা আপনার উপর খরচ। আর যদি এই সামর্থ্য না থাকে তার উপর আঘাত করার মতো, আঘাত করে তাকে এখান থেকে বিরত রাখার মতো, তাহলে তাকে বোঝান, কথা বলে তাকে নসিহতের মাধ্যমে, উপদেশের মাধ্যমে তাকে বোঝানোর চেষ্টা করেন। এটা দ্বিতীয় কথা মুসলমানের জন্য। যদি কথা বলার আত্মসাহস না থাকে, যে কথা বলার মতো শক্তি আপনার না থাকে, সামর্থ্য না থাকে, তাহলে সর্বনিম্ন শ্রেণী হচ্ছে তাকে ঘৃণা করতে হবে, তার কাছ থেকে দূরে থাকতে হবে আপনাকে, তাকে মনে মনে অন্তর থেকে ঘৃণা করতে হবে, তার প্রতি বিদ্বেষ তৈরি করতে হবে। এই জন্যই মুমিনের সিফত এই 3 শ্রেণীর বাইরে নয়। 1 নাম্বার, যদি সে খারাপ কাজে লিপ্ত থাকে, আপনি মুসলমান হিসাবে তাকে খারাপ কাজ থেকে যদি সামর্থ্য থাকে পিটায় বাধা দেওয়ার জন্য, তাহলে তাকে প্রয়োজনে পিটাতে হবে। আর যদি সামর্থ্য পিটানো না থাকে, তাহলে কথা ও নসিহত দ্বারা তাকে বোঝাতে হবে। যদি তাও সামর্থ্য না থাকে, সর্বনিম্ন পর্যায়ে হচ্ছে আপনাকে তাকে ঘৃণা করতে হবে, তার থেকে দূরে থাকতে হবে। যদি কোনো মুমিন এই 3 সিফতের বাইরে চলে যায়, তাহলে তার ঈমান থাকবে না, সে মুসলমানই থাকবে। এখন আমার আপনার সমাজের অবস্থা হচ্ছে এমন, যদি ভালো কাজ করতে যায়, চতুর্দিকে মৌমাছির মতো তার পিছনে লেগে যায়, ভালো কাজ করতে দেওয়া যাবে না, তার সমালোচনা, তার গীবত দেওয়া শুরু করে দিয়েছে। ভালো কাজের উদ্যোগ নিয়েছে, আরে হুজুর এটা করবে কেন, হুজুরের কাজ মসজিদে নামাজ পড়ানো, হুজুর তো এইগুলা কাজ। এই যে এই ধরনের নোংরা বদমাইশিয়তা, এগুলা বন্ধ করবে, এগুলা নোংরা কাজ ছাড়ার কিছু, এই নোংরামি বন্ধ করবে। আল্লাহ আমাদেরকে নোংরামি থেকে হেফাজত করুন, সকলে বলে আমিন। জবানের হেফাজত আপনি আমার জন্য অপরিহার্য। আমি বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের কথা, জবান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আবার জবান আপনাকে জান্নাতে নিয়ে যাবে। জবানকে সঠিক কাজে ব্যয় করবেন তো জবান আপনাকে জান্নাতে নিয়ে যাবে, জবানকে আপনি অনর্থক কাজে ব্যয় করবেন, জবান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য জবানের প্রতি আপনাকে সবচেয়ে বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। হাদিসে আসছে যে সারা জীবন মানুষ আমল করেছে, বান্দা সারা জীবন আমল করেছে, আমল তার কোনো কমতি নাই, কিন্তু কিয়ামত ময়দানে সে জাহান্নামী হবে। কেন? কারণ একটাই, সে জীবনে জবানের হেফাজত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জবান ও লজ্জাস্থানের হেফাজতের জিম্মাদারি নেবে, আমি রাসূল তার জান্নাতের জিম্মাদারি নেব। এই 2টা বিষয় রাসূল খুব জোরদার ভাবে বলেছেন যে বান্দাদের মধ্যে, আমার উম্মতের মধ্যে যারা জবান ও লজ্জাস্থানের জিম্মাদারি নিবে, অর্থাৎ এই 2টা জিনিসকে যারা সংরক্ষণ করবে, সংবরণ করবে, জিম্মাদারি নিবে, এগুলাকে গুনাহের কাজ থেকে বিরত রাখবে, এগুলাকে বাজে কাজ থেকে বিরত রাখবে, আমি রাসূল ওয়াদা করলাম ওই সমস্ত উম্মতের জন্য জান্নাতের জিম্মাদারি নেব। এই 2টা জিনিসের কত দাম, কত মূল্য, এটা বুঝেন আপনারা? আমরা তো 2 বন্ধু একসাথে হইলেও খুশি মনে একটা গালি দিয়ে দিই, হাদিসে স্পষ্ট নিষেধ। খুশি মনেও যদি কেউ গালি দেয়, আনন্দ চিত্তেও যদি গালি দেয়, তাহলে তার জন্য তার নামে একটা কবিরা গুনাহ লিখা হবে, আর একটা কবিরা গুনাহ তাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। একটা কবিরা গুনাহর বিনিময়ে আল্লাহ 700 বছর পর্যন্ত জাহান্নামে করবে। বুঝতে পারেন? আমরা তো খুশি মনে হাসি খুশি ভাবে একটা গালি দিয়ে দিলাম।
এক ভাইয়ের সমালোচনা করতে শুরু করলাম। গীবত কাকে বলে জানেন? গীবত কাকে বলে জানেন? অন্য ভাইয়ের সমালোচনা করা তার অনুপস্থিতিতে। এখন যদি সত্য বলেন মানে এই কাজটাই সে করেছে, ভালো করে বুঝবেন, সে কাজটা করেছে, এমন একটা খারাপ কাজ সে করেছে, আসলেই করেছে, আর তার অগোচরে তার অনুপস্থিতিতে আপনি আরেক ভাইকে তার এই কাজ সম্পর্কে বললেন, এটাই গীবত। আর যদি যে কথাটা আপনি আরেক ভাইকে বললেন বাস্তবে সেই কাজটা করে নাই, তাহলে এটা গীবত নয়, এটা মিথ্যা অপবাদ। মিথ্যা এক জিনিস, গীবত আরেক জিনিস। গীবত তখন হবে যখন কথাটা আসলে বাস্তবে করে থাকে। যে গীবতটা, যে সমালোচনাটা আপনি আরেকজনের সাথে করছেন, এটা যদি সে বাস্তবে করে থাকে তাহলে এটা গীবত। আর যদি এটা সে বাস্তবে না করে থাকে, এটা মিথ্যা অপবাদ। মিথ্যাও কবিরা গুনাহ, আবার গীবত করাও কবিরা গুনাহ। কোরআন স্পষ্ট ভাষায় আসছে, তোমরা গীবত করো তো মরা ভাইয়ের গোশত খাওয়ার জন্য। আপনার এক ভাই মারা গেছে, এখন কবর থেকে ওঠায় যদি গোশত আপনাকে দেওয়া হয়, খাইবেন? এটা কি খুব ভালো জিনিস? কতটা জোর করলে আপনি খাইবেন? কত টাকা দিলে আপনি খাইবেন? মরা ভাইয়ের গোশত, পয়সা গেছে গোশত, এই গোশত কত টাকা দিলে, কতটা জোর করলে আপনি খাইবেন? তাহলে আপনি তো গীবত করতেছেন। কোরআনের ভাষায় আল্লাহ বলেন যে গীবত মরা ভাইয়ের গোশত খাওয়ার চাইতে মারাত্মক। আমরা তো গীবতে এত পরিমাণে লিপ্ত, 4-5 জন একসাথে হইলাম, তো অমুক ভাইয়ের সমালোচনা আমাকে করতেই হবে, অমুক ভাইয়ের দোষ আমাকে বর্ণনা করতেই হবে। আর না হয় চা খাইতে গেলে চায়ের মজাই পাওয়া যায়, খাবারের প্লেটে বসলে খাবারের মজাই পাওয়া যায় না যদি কোন এক ভাইয়ের দোষ আমরা তালাশ না করি। এই যে জবান দ্বারা আপনি এক ভাইয়ের দোষ তালাশ করতেছেন, এই জবানই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য জবানের প্রতি আমাদের সর্বোচ্চ সতর্ক হতে হবে। জবান মানুষকে কিভাবে পিছিয়ে দেয়। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তিনি একটা ঘটনা লিখেছিলেন। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তিনি বলেন, জবানের অপব্যবহার মানুষের নেক আমল কিভাবে বরবাদ করে দেয়, কিভাবে ধ্বংস করে দেয়, তার একটা সুন্দর ঘটনা তিনি লিখেছিলেন। ঘটনার মধ্যে নিয়ে আসছিলেন যে এক ব্যক্তি ছিল, তার একটা ঘোড়া ছিল, সে ঘোড়া দ্বারা বিভিন্ন জায়গায় যাইতেন, বিভিন্ন জায়গায় সওয়ার হয়ে যাইতেন। আর ওই ঘোড়ার একটা বদ অভ্যাস ছিল, সে যেখানে মলত্যাগ করতেন, প্রস্রাব করতেন, ওই ঘোড়ার বদ অভ্যাস ছিল সে মাথা ঘোরায়া ওই প্রস্তাব শুনতেন, তারপরে সামনের দিকে যাইতেন। এভাবে সে পথ চলতে হইতো, তার অনেক কষ্ট হইতো। ঘটনাক্রমে একদিন তার সাথী হিসাবে আরেক ভাই তার সাথে সওয়ার হওয়ার জন্য আরেকটা ঘোড়া নিয়ে আসলেন, যে বললেন, ভাই আপনি কোথায় যাবেন? আমি আপনার সাথে যাইতে চাই। দেখলেন পথ মিলিয়ে দেখলেন অনেকটা পথ তারা একই সাথে যাবে। এবার যেই ভাইয়ের ঘোড়াটার মধ্যে একটা সমস্যা রয়েছে, এই ভাই অপর ভাইকে বলতেছেন যে ভাই আপনি যদি আমার সাথে যাইতে চান তাহলে তো সম্ভব নয়, কারণ আমার ঘোড়া দ্বারা অতি দ্রুত কোনো জায়গায় যাওয়া যায় না। যেখানে আমার ঘোড়া মল ত্যাগ করে সেখানে সে মল শুকতে হয়, শুনে তারপর সামনের দিকে অগ্রসর হয়। অতএব যদি আপনি আমার সাথে যাইতে চান তাহলে একটা ব্যবস্থা করা যায়, আপনি একটা লাঠি নিয়ে আমার পিছনে থাকবেন, আমার ঘোড়া যখনই মল ত্যাগ করবে পিছন দিকে মাথা ঘোরাতে চাইবে, আপনি দেরি না করে আমার ঘোড়াকে আঘাত করবেন যেন মাথা ঘোরাইতে না পারে। ভাই তৈরি। এবার ওই ভাই অপর ভাই তার পিছন থেকে লাঠি নিয়ে উপস্থিত। যখন এই ঘোড়া মল ত্যাগ করে পিছন দিকে মাথা ঘোরানোর চেষ্টা করে, পিছন দিক থেকে আঘাত করে ঘোড়ার পিছনে না থাকায় সামনের দিকে যায়। এবারে যাইতে যাইতে যখন একটা পর্যায়ে চলে যায়, অপর ভাই যখন তার সীমা শেষ হয়ে যায়, সে এখন এখান থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য রাস্তা অবলম্বন করবে। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলেন, যখন সে রাস্তা শেষ করলেন, তার সাথীরা যখন তাকে বললেন, ভাই আমার রাস্তা এখানে শেষ, সুতরাং আপনি আপনার রাস্তা ধরেন, আমি আমার রাস্তা ধরি। বলা হয় যখন ওই ভাই তার ঘোড়া নিয়ে তার রাস্তা অতিক্রম করলেন, তার রাস্তা দিয়ে চলে অপর দিকে চলে গেলেন, যে ভাইয়ের ঘোড়ার ত্রুটি ছিল, ঘোড়ার ছিল, বলা হয় ওই ঘোড়ার অভ্যাসকতার কারণে সে যখন মলত্যাগ করলেন, মলত্যাগ করার সাথে সাথে এক দৌড় দিয়া ওই প্রথম মলত্যাগের কাছে চলে গেছেন। অর্থাৎ যখন প্রথম মলত্যাগ করেছিল ওই মল যেহেতু সে শুনতে পারে নাই, সেই জন্য সে আবার এই পুনরায় যেখান থেকে সে রওনা হয়েছিল সেখানে চলে গেছেন।
আর সেখান থেকে সে যেখানে যেখানে মল ত্যাগ করেছিল সেখানে সেখানে এসে মল শুঙে তারপর সামনে অগ্রসর হয়েছেন। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলেন, এই ঘোড়াওয়ালা যেমনি ভাবে তারা ঘোড়া করার জন্য এত কষ্ট এত মেহনত করার পরে একটা জায়গায় এসে দাঁড়ায় আবার পুনরায় সে আগের স্থানে চলে গেছে, কোনো ফায়দা হয় নাই, সময়ের কোনো মূল্যায়ন হয় নাই। ওই আবাদতকারী অনুরূপ এমন সে সারা রাত তাহাজ্জুদ করে সারা রাত নামাজ পড়লো, সারা রাত ইবাদত করলো, সারা রাত আল্লাহর জিকিরে মশগুল হইলো, সারা রাত সে কাটানোর পরে যখন সকালবেলা অপর ভাইয়ের গীবতে লিপ্ত হয়ে যায়, অপর ভাইকে গালি দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সারা রাতের ইবাদত একটা গালি আর একটা গীবতের মধ্যে আল্লাহর সাথে সাথে ধ্বংস করে দেয়। কি করে দেয়? সাথে সাথে ধ্বংস করে দেয়। ওই ঘোড়াওয়ালা যেমনি ভাবে অনেকটা দূর অগ্রসর হওয়ার পরও সে আগের জায়গায় ছিল, তার সময়টা সম্পূর্ণই নষ্ট হয়েছে। ওই ইবাদতকারীর অবস্থাও এমন, সারা রাত ইবাদত করলো, সকালবেলা এক ভাইয়ের দোষ তালাশ করলো, এক ভাইয়ের দোষ বর্ণনা করলো, গীবত করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার সারা রাতের ইবাদত শূন্য করে দেয়। অর্থাৎ সে আগে যেখানে ছিল সেখানেই তার আমলনামায় নতুন কোনো অ্যাড হয় নাই, কোনো ইবাদত অ্যাড হয় নাই। এই জন্য জবানের হেফাজত জরুরি না? জরুরি না? জবানের হেফাজত শুধু জরুরি না, খুব বেশি জরুরি। জবানের হেফাজত করার জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর পথ বাতলিয়ে দিয়েছেন যে তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। যখন তোমরা পথ চলবা, রাস্তা দিয়ে হাঁটবা, হাঁটা অবস্থায় জিহ্বাটাকে লাগাই নাড়াতে থাকো, আল্লাহ 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 জিকির করতে থাকো। যখন তুমি একাকী অবস্থায় থাকো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করতে থাকো। যখন তুমি কোনো ভাইয়ের সাথে কথা বলবা, কথা বলা অবস্থায় তুমি চুপ থাকো। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন বান্দার অবস্থা হলো যদি সে ভালো উপদেশ দিতে পারে, যদি সে ভালো কথা বলতে পারে, যদি সে কল্যাণকর কথা বলতে পারে তাহলে বলো, আর যদি কল্যাণকর কথা সে বলতে না পারে, যদি ভালো কথা বলার মতো যোগ্যতা তার না থাকে, ভালো কথা বলার মতো আত্মসাহস তার না থাকে, তাহলে সে যেন চুপ থাকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামাতা নাজা, যে চুপ থাকে সেই নাজাত পায়। আর খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, এই হাদিসের দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, যার হাত এবং মুখ থেকে অপর ভাই নিরাপদ থাকে, অপর মুসলমান নিরাপদ থাকে, খাঁটি মুসলমান ওই ব্যক্তি। বুঝতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যদি আমার হাত ও মুখ থেকে অপর ভাই নিরাপদ না থাকে, যদি আমার হাত ও মুখ থেকে অপর ভাই কষ্ট পায়, যদি আমার হাত ও মুখ থেকে অপর ভাই কষ্ট পায়, ব্যথা পায়, তাহলে আমি খাঁটি মুসলমান হতে পারলাম না। আর যতক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান না হতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যেতে পারবো না। এই জন্য আপনি আমার মুখে সর্ব অবস্থায় যদি আমি ভালো কথা না বলতে পারি, তাহলে যেন ভালো কাজের প্রতি মানুষকে দূরে সরিয়ে না দেই, যেন মানুষের নামে গীবত না করি, মানুষের নামে আত্মসমালোচনা না করি, মানুষের নামে সমালোচনা না করি, মানুষের নামে গীবত না করি, মানুষকে নিয়ে গুনাহের কাজে লিপ্ত না হয়। কমপক্ষে চুপ থাকাই আমার জন্য নাজাতের জন্য যথেষ্ট। এই জন্য যদি ভালো কথা না বলতে পারি তাহলে কি করবো? আমরা চুপ থাকবো, আমাদের জবানকে বন্ধ রাখবো, চুপ থাকবো, কথাই বলবো না। আর মানুষের জন্য যে সবচেয়ে কম কথা বলে তার জন্য, যে যত কম কথা বলে তার ভুল কম হয়, যত কম কথা বলে তার গুনাহ কম হয়, যে যত কম কথা বলে সে সব ভালো সব খারাপ থেকে দূরে থাকতে পারে। এই জন্য আমরা ইনশাআল্লাহ জবানের হেফাজত করবো তো ইনশাআল্লাহ। আমরা বেশি বেশি করে জিকির করবো, আল্লাহ আল্লাহ জিকির করবো। আল্লাহ আল্লাহ শব্দ বেশি দূরে নয়, বেশি লম্বা নয়, অনেক বড় নয়। যখন হাত থাকবো আমাদের জবানে আল্লাহ আল্লাহ জিকির থাকবে। যখনই আমরা কোনো কাজ করব কাজের সাথে সাথে আল্লাহ 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 জিকির থাকবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। এভাবে আমরা সর্ব অবস্থায় আমাদের জবানকে আমাদের জিহ্বাকে তত্ত্বজা রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জিকির দ্বারা আল্লাহর জিকির দ্বারা নিজের জিহ্বাকে তত্ত্বজা রাখে, মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন তার জবানের মধ্যে কালিমা নসিব করে। আর কালিমার পাওয়ার হচ্ছে এমন, যদি কোনো কাফের ব্যক্তিও সারা জীবন গুনাহ করেছে, দুনিয়ার এমন কোনো গুনাহ নাই যে সে করে নাই, কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে সে কালিমা পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে তার বিনা হিসাবে জান্নাত দেয়। এই কালিমা কি স্বাভাবিক বিষয়? এই জন্য রাসূলের হাদিস, যে ব্যক্তি নিজের জিহ্বাকে নিজের জবানকে আল্লাহর জিকির দ্বারা তরতাজা রাখে, আল্লাহর জিকির দ্বারা ভিজায় রাখে, ওই ব্যক্তির মৃত্যুর সময় আল্লাহ কালিমা নসিব করে দেয়।
আর কালিমা পরে যখন সে মৃত্যুবরণ করে তার জীবনের সমস্ত গুনাহ মাফ কইরা আল্লাহ বিনা হিসাবে তাকে জান্নাত দেন। এই জন্য আমরা বেশি বেশি জিকির করবো তো ইনশাআল্লাহ। আমাদের জবানকে সর্বদা হেফাজতে রাখবো তো ইনশাআল্লাহ। অপর ভাইয়ের জীবন থেকে আমরা বিরত থাকবো তো ইনশাআল্লাহ। অপর ভাইয়ের সমালোচনা থেকে বিরত থাকবো তো ইনশাআল্লাহ। কোন ভাই যদি ভালো কাজ করে তাদেরকে সেই কাজের প্রতি উদ্বুদ্ধ করব, তাদেরকে পরামর্শ দিব, তাদেরকে ভালো দিক নির্দেশনা দিব। যদি সে তা না দিতে পারি, কমপক্ষে তাদের বিরোধিতা করব না, তাদের বিপক্ষে যাব না, তাদেরকে সমালোচনা করব না তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জবানের হেফাজতের সাথে সাথে উত্তম আমলের মাধ্যমে, আল্লাহর জিকিরের মাধ্যমে মৃত্যুর সময় পর্যন্ত পৌঁছিয়ে দিক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি তারা সুন্নাত